আপনি কোটি কোটি টাকা, আপনি কমপক্ষে এখন 8 থেকে 10 কোটি টাকার মালিক হয়েছেন, এই ধরনের কথাও আছে। মানে আপনি না তো আপনি আরো, না 8 থেকে 10 কোটি টাকা না তো ভাই, 1-1.5 কোটি টাকা, 200 কোটি টাকা। 1 নম্বর বিষয় হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কি অভিযোগ আসছে, প্রথমত হচ্ছে আহ তদবিরের অভিযোগ আসছে, তারপরে হচ্ছে যে আমাদের লাইফস্টাইল নিয়ে অভিযোগ আসছে, তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হলো আপনার ক্ষমতার এই সরকারের সুযোগ নিয়ে আপনারা নিজেরা রাজনৈতিক দল গঠন করছেন এবং আপনারা মাইনাস করবারও চিন্তা ভাবনা করছেন। আপনারা মাইনাস করেছেন আওয়ামী লীগকে, এখন আপনারা হয়তো বিএনপি কে বা জামাত ইসলামকেও মাইনাস করবার একটা চিন্তা ভাবনা আছেন, এবং আওয়ামী লীগের ভোট টোট নিয়ে আপনার ক্ষমতা যাওয়ার একটা বড় ধরনের স্বপ্ন দেখছেন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মানে যারা যারা ভাবছে যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, আওয়ামী লীগকে কি মাইনাস আমরা করেছি? না, সবাই মিলেই তো আওয়ামী লীগকে মাইনাস করেছে। যারা জনগণ বিবর্জিত একটা দল, জনগণ বিবর্জিত একটা দল মাইনাস হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু অন্য দলে এতে ভয় পাওয়ার কি আছে? অন্য দল তো জনগণ বিবর্জিত না। তাহলে সুতরাং এখানে মাইনাসের কথা আসছে কেন? অন্য দল কি হত্যার সাথে জড়িত? অন্য দল কি হচ্ছে মানে ভোট চুরি করেছে? অন্য দল কি মিডনাইট ইলেকশন প্রচলিত করেছে, ডাম ইলেকশনের এই টার্মের সাথে মানুষকে পরিচিত করিয়েছে? যদি না করিয়ে থাকে, যারা গণতন্ত্রকামী দল, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, এই রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশে অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক। সুতরাং এটাকে ভয় পাওয়ার বা এই যে বিষয়টা আছে যে মাইনাস পলিটিক্স টু মাইনাস টু ফর্মুলা, এই বিষয়গুলো হচ্ছে খুবই অপ্রাসঙ্গিক বিষয়। যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা বাংলাদেশেও সবসময় প্রাসঙ্গিক। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে যে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে একটা রাজনৈতিক দল গড়া হচ্ছে। ভাই, সরকারের কি সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে স্পেসিফিক, মানে বি স্পেসিফিক অ্যান্ড কাম আপ উইথ প্রপার সাপোর্ট, কাম আপ উইথ প্রপার হচ্ছে কাইন্ড অফ, আপনার যদি যাচ্ছেন, ডকুমেন্টস আপনারা থাকে। যাচ্ছেন, আপনাদের লজিস্টিক সাপোর্ট কে দিচ্ছে? আপনারা বিভিন্ন জায়গাতে গাড়ি দাবড়াচ্ছেন, গিয়ে দেখা যাচ্ছে নিজেদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন, এই ধরনের অনেক অভিযোগ তো আছেই। আপনাদের কাছে তো এই ধরনের পয়সা থাকবার কথা, আপনারা ছাত্র, এই অভিযোগ কি এত এই পয়সা কোথেকে অভিযোগ কি আসবে? এই অভিযোগ কি 5ই আগস্টের পরে হয়েছে নাকি? এই অভিযোগ তো যখন আমরা আন্দোলন শুরু করলাম, তখন আমাদের সাদ্দাম বলল যে আমরা 100 কোটি টাকা নিয়ে আন্দোলন করছি। আপনি, সাইফুর ভাই, আমাদেরকে কি অন্যান্য টকশোতে বলা হয় নাই যে ভারতের যে বিরুদ্ধে যে বাংলাদেশের আন্দোলনটা হচ্ছে, সেইটার থেকে আমরা হচ্ছে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করার জন্য আমরা আওয়ামী লীগ থেকে 200 কোটি টাকা খেয়ে হচ্ছে আমরা আন্দোলনটা চালাইছি? অর্থাৎ হুম। দেখেন, আওয়ামী লীগ আমাদেরকে বলছে আমরা তারেক জিয়া থেকে 100 কোটি টাকা খেয়ে আন্দোলন করতেছি। আবার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত অনেকেই বলেছে যে আবার আমরা নাকি আওয়ামী লীগ থেকে 200 কোটি টাকা খেয়ে তৎকালীন সময়ের ভারত বিরোধী যে আন্দোলনটা ছিল, সেটার কনসেন্ট্রেশন ডাইভার্ট করার জন্য আমরা তার মানে আন্দোলন করছি। এটা আবার এটা কি আপনারা 400 কোটি টাকার মালিক টোটাল হচ্ছে সব? 400 কোটি টাকা, তো 400 কোটি টাকা তখনও তো অভিযোগ ছিল। তারপরে অভিযোগ ছিল 5ই আগস্টের আগের দিন নাকি আমরা পালাই গেছি কোটি কোটি টাকা খেয়ে। বিভিন্ন সময় 200-100 কোটি টাকার অভিযোগ আসছে। তো আমি দেখলাম আমার সব মিলে হচ্ছে, আমার বাপ দাদা সব মিলায়া, একদম আমার নিজের ইনকাম টিনকাম সব মিলে হচ্ছে 1.5 কোটি টাকার বেশি হবে না। মানে একদম সব কিছু মিলায়া, মানে স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার নিজের অর্জিত আয়, আমার স্ত্রী, আমার হুম। মা, আমার হচ্ছে বাবার জায়গা জমি সব মিলায়া 1.5 কোটি টাকার বেশি হওয়ার সম্ভাবনাই নাই। মানে সবকিছু ইনক্লুডিং, মানে জায়গা জমি বর্তমানে যা আছে আমার বাপের, এবং আমার নিজের, আমার স্ত্রীর গোল্ড, আমার মা, আমার আর কি, মানে এগুলাই তো হিসাব করা নিজের বলা যায়, মানে দিন শেষে আমার নিজের ফ্যামিলি বলা যায়। এর হুম। বাইরে হবেই না। তাই আপনি দিয়ে তো, আর আপনি কোটি কোটি টাকা, আপনি কমপক্ষে এখন 8 থেকে 10 কোটি টাকার মালিক হয়েছেন, এই ধরনের কথাও আছে। মানে আপনি না তো আপনি আরো, না 8 থেকে 10 কোটি টাকা না তো ভাই, 1-1.5 কোটি টাকা, 200 কোটি টাকা। আমরা তো নাকি একটা ডিসি নিয়োগ দিয়ে আমরা নাকি 20 কোটি টাকা কামাই, এরকমও তো আসছে। আপনার 8-10 আমি কোটি টাকা মনে তো এটা করি কম সাইফুল বলতেছেন। ভাই, সাইফুল হুম। ভাই, আমি জি। বিচারক করি। আমি তো মনে করি বিএনপি হাসনাতকে একটা জিপ দেওয়া উচিত, জামাত একটা জিপ দেওয়া উচিত, বাম দল মিলিয়ে একটা জিপ দেওয়া উচিত। যে যে এখনো তো আরো আওয়ামী লীগের যে 4 বছর ছিল, এই 4 বছর তো তারা কারাগারে থাকতো। তো এই কারাগার থেকে মুক্ত করার জন্য ওদের সবারই তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোই তো ট্রান্সপোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, এখন পাশাপাশি আমরা, আরেকটা কথা হলো, আপনারা কেন বিএনপি কে টার্গেট কেন করছেন? বিএনপি কে আমরা অনেকে কই মনে করছে বিএনপি, যে বিএনপি কে কোথায় টার্গেট বিএনপিকে? করে আপনারা বিএনপির বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে আপনারা কথা বলছেন। এই ধরনের একটা রাজনৈতিক হোক আর অন্যভাবে হোক, আপনারা একটা কোণঠাসা করবার চেষ্টা করে যাচ্ছেন। আমরা বিএনপিকে টার্গেট করছি না। আমরা টার্গেট করছি, বা আমাদের টার্গেট সবসময় তারা হবে যারা এন্টি বাংলাদেশ, এন্টি বাংলাদেশ কোনো একটা অবস্থান নিবে, প্রো ইন্ডিয়ান কোনো অবস্থান নিবে, আমাদের দেশের যেই, আমাদের দেশের যে মূল্যবোধ বিরোধী কোনো ধরনের স্ট্যান্ড নেবে, আমাদের বিএনপি তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে অবস্থান বিএনপির থাকবে। প্রতি এখন যা হচ্ছে, বিএনপি তো অ্যান্টি বাংলাদেশ নয়, বিএনপি তো এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত। বিএনপি, আমরা জামাত তো ইসলাম, আমরা তো আমরা তো ইসলামী আন্দোলন, বিএনপির, তারা তো এই আন্দোলনের সমানভাবেই
অংশীদারিত্ব আমরা কি রয়েছে আপনাদের যে আমরা কি বিএনপির রয়েছে। বিরুদ্ধে কি কোনো স্ট্যান্ড নিয়েছি কিনা আমি জানি না, তো আমরা তো বিএনপির বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নেই নাই, বরং এই সংস্কারের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আবার ক্ষমতা যাওয়ার জন্য হয়তো ভারতমুখী যারা হচ্ছে, যারা হচ্ছে জনতামুখী না হয়ে এই সংস্কার বিমুখ হচ্ছে, আমরা তাদের প্রতি আমাদের অবস্থান থাকবে। এখন এটা কি বিএনপি করেছে কিনা আমার তো জানা না এটা বিএনপি করেছে। যদি বিএনপি করে থাকে বা যে দলই করুক না কেন, ব্যাপারটা এমন না তো যারা জুলুম, যারা এতদিন মজলুম ছিল তারা যে জালিম হয়ে উঠবে না এর তো নিশ্চয়তা নাই। আবার আমি যে আবার ফেসিস্ট হয়ে উঠবো না তার তো নিশ্চয়তা নাই। এটা তো কোনো স্থায়ী কোনো উৎখাত নাই, এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। সুতরাং আমাদের এই যে লড়াই, আমাদের যে বিরোধিতা, ফেসিবাদের বিরুদ্ধে যে আমাদের এই যে বিরোধিতা, এটা যেই হতে চাইবে তার বিরুদ্ধে তো আমাদের অবস্থান থাকবেই। এখন এটা কে করছে, কারা করছে, যে করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অবশ্যই অবশ্যই থাকবে। জি, আওয়ামী লীগের প্রতি আপনাদের কি বার্তা, এই যে ইয়েটা তারা যে ঘোষণাটা দিল? আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণ খুব সিম্পলি, আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণ ঠিক তেমনই হবে যেমন আচরণ 5ই অগাস্ট না হলে আওয়ামী লীগ আমাদের প্রতি করতো। সিম্পল, আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণটা ঠিক তেমন হবে। এবার আসেন, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এটা তখনই সিদ্ধান্ত হবে যখন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগের কত লেয়ারে আপনি বিচার করতে পারবেন? গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন, এই যে গণহত্যার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন, আওয়ামী লীগকে মানুষের এই যে বাক স্বাধীনতাকে হরণ করার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন, শত শত কোটি কোটি টাকা হচ্ছে বিদেশে যে পাচার করেছে সেগুলোর জন্য আওয়ামী লীগের বিচার হইতে হবে। অ্যাজ এ পার্টি হিসেবে আওয়ামী লীগের বিচার হইতে হবে। আওয়ামী লীগের আগে বিচার হওয়ার পরে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, একটা মানবতা বিরোধী এই যে দলটা পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, তখন সে বিষয়ে সিদ্ধান্ত আসবে। কিন্তু এর পূর্বেই, বিচারের পূর্বেই যারা আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না সেটি নিয়ে আলোচনা করতে চায় তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখি। তাদেরকে আমরা ওইটাই দেখি তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকে ক্যাশ করতে চায়, তারা আওয়ামী লীগের ব্যবসাগুলোকে দখল করতে চায়। আওয়ামী লীগের যেই ওই যে লাইসেন্স ছিল না কন্ট্রাক্ট, এখন এই জিনিসগুলো আমরা শুনি কন্ট্রাক্টের যে লাইসেন্স, এই লাইসেন্স গুলাকে তারা দখল করতে চায়। আওয়ামী লীগের হাটঘাট মার্কেট গুলাকে তারা দখল করতে চায়। আওয়ামী লীগের সাথে আত্মীয়তা রেখে, আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক রেখে, আওয়ামী লীগের সাথে ব্যবসায় নিজেরা ব্যবসা করে যারা এতদিন পর্যন্ত সমঝোতার রাজনীতি করেছে, আমরা তাদেরকে, যারা আওয়ামী লীগকে বিচারের আগে পুনর্বাসন করতে চায়, আমরা তাদেরকে ওই শ্রেণীভুক্ত করতে চাই। আমরা এই বিষয়গুলো তো এখন জানছি যে আওয়ামী লীগের সময় দীর্ঘ এই 1.5 যুগেরও বেশি সময় ধরে কারা কারা ব্যবসায়িক সম্পর্কে রেখেছে, কারা কারা তাদের সাথে একজোট জুট হয়ে আত্মীয়তা সম্পর্ক ছিল। প্রত্যেকটা আওয়ামী লীগকে আপনি ধরতে যান, তার পক্ষে আপনি বিএনপি থেকে আপনার তদবির করার মানুষ পেয়ে যাবেন, তার থেকে আপনি জামাতে ইসলামী থেকে তদবির করার মানুষ পেয়ে যাবেন। এখানে পথে এটা দলীয় কনসেন্ট হোক বা দলীয় কনসেন্টের বাইরে হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক, আমি বলছি না এটা দল তাকে কনসেন্ট দিচ্ছে, আমি বলছি অর্থাৎ ওই দল সমর্থিত ব্যক্তি তার জন্য আইসা হচ্ছে আপনার তদবির করছে। তো এই যে একটা সমঝোতার রাজনীতি, ব্যাকডোর ডিপ্লোমেসি, একটা ব্যাকডোর চ্যানেলিং এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে আমরা প্রতারিত করছে। দেখেন আমাদের তো নিজস্ব আওয়ামী লীগের ব্যুরোক্রেটস আছে, যারা আওয়ামী লীগের নিরপরাধ পুলিশ তারা আছে, কি আওয়ামী লীগের তারা কি বিচারক। আওয়ামী লীগের যারা নিরপরাধ, যারা মানে কোটি কোটি সমর্থক তারা দাবি করে, তাদের কি হবে? তাদের ব্যাপারে কি কোনো ধরনের আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিনা, এই জায়গাটা শেষ করতে? দেখেন, আল্লাহ ক্ষমা করবে কখন? আপনাকে বিচার চাইতে হবে। আগে তো আপনার, যেটাকে আমরা বলি যে আমাদের যে ইয়া করা, যে আমাদের যে সৃষ্টিকর্তার কাছে মাফ চাওয়া, মাফ চাওয়ার তো কিছু প্রক্রিয়া আছে। আগে আপনি স্বীকার করতে হবে আপনি অপরাধ করছেন, আপনি ভুল করছেন, আপনি গুনাহ করছেন। তারপরে এটার অ্যাকনোলেজমেন্ট লাগবে। তারপরে হচ্ছে আপনি ক্ষমা চাইতে হবে। ক্ষমা করার পরে হচ্ছে আল্লাহর কাছে আপনি হচ্ছেন ক্ষমা পাইবেন। আর ওই জায়গায় আওয়ামী লীগ তো স্বীকারই করতেছে না। আওয়ামী লীগ তারা সরি ফিল পর্যন্ত করে নাই। আওয়ামী লীগ কি বলছে যে আমরা অপরাধ করছি এই পর্যন্ত? তারা তো সেটাই বলতেছে না। তারা তো স্বীকারই করে না এই গণহত্যার। আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, করার পরে যে আওয়ামী লীগের যে অংশটা সমর্থন করেছে কিন্তু ফৌজদারি অপরাধে নাই, ডিসিপ্লিনারি ইস্যুজ নাই, তারা কোনো ধরনের হত্যা নির্যাতন গুম খুনের সাথে যারা জড়িত ছিল না, তাদের সাথে কিভাবে রিকনসিলিয়েট করা যাবে সেটি পরবর্তীতে আলাপ। কিন্তু আপনি বিচারের আগে যখন ওই আলাপটা নিয়ে আসে যারা, তাদেরকে আমরা মনে করছি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে বিচারটাকে বাদ দিয়ে, এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকে ক্যাশ করতে চাচ্ছে, ব্যবসাকে ক্যাশ করতে চাচ্ছে।